যখন দুইজন মেয়ের জামাতা বিশাল ধন সম্পদ এবং দাসী সহ অনেক আপনার ধন সম্পদ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছেন, যেটাকে আমাদের সমাজে আমরা বলি এই এটা যে ঘর জামাই যেটাকে বলে, সেভাবে তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে শ্বশুর একেবারে রেখে দিয়েছেন। আর শ্বশুরের সম্পদ যেগুলো আছে এই সম্পদগুলো হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছেন। একদিকে তার বিশাল ধনভাণ্ডার আপনার সম্পদ, অন্যদিকে তার 11 জন সন্তান। এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যখন দান করেছেন, তিনি সিদ্ধান্ত নিলেন আমি তো দীর্ঘদিন ধরে সিরিয়ার মধ্যে অবস্থান করছি, আমি তো আমার মা বাবাকে দেখছি না, অনেক দিন হয়েছে। আমার মন চাচ্ছে আমি যেন আবার আপনার কেনানে গিয়ে যাতে আমার মায়ের সেবা করে বাকি জীবনটা আমার মায়ের কদমে আমি কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। শেষ বয়সে তখন 11 সন্তানের বাবা হয়ে গেছেন অলরেডি। 11টি সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছেন। ওই সন্তানগুলো তার 2 জন স্ত্রী আর 2 জন দাসী, মোট কয়জন? নমাতের মোট কয়জন? 4 জন। এই 4 জন থেকে প্রায় 11টি সন্তান হয়েছে। আর যখন নিজের 2 মেয়ের যখন জামাতা হয়েছেন, তাকে তো বিশাল সম্পদের মালিক বানাই দেওয়াটা এটা আমি মনে করি একেবারে স্বাভাবিক। তিনাকে যখন দান করেছেন এই সম্পদগুলো সহ এবং স্ত্রীকে নিয়ে, এবং তিনি সফর করবেন নিজ মাতৃভূমির জায়গাতে, যেটা হচ্ছে আপনার কেনানে গিয়ে তিনি অবস্থান করবেন। সেখানে যাওয়ার আগে তিনি যখন সফর করছেন, সফরের মধ্যে একটু তার অন্তরে একটু ভয় কাজ করছিল। ভয়টা হচ্ছে কি, আমার যে বড় ভাই আছে হযরত আইস, সে কোনো আমার উপরে হামলা করতে পারে কি না, কারণ জন্মের পরেই তো আমার পিছনে লাগা ছিল। এরপর আমি তো সিরিয়ার মধ্যে চলে এসেছি গোপনে, এখন সে আমার ক্ষতি করবে কিনা, এই নিয়ে তিনি একটু ভয়ের মধ্যে ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। শেষে তিনি সফর করছেন। সফর করা অবস্থায় যখন আপনার সিরিয়া থেকে রওনা হয়েছেন কেনানের উদ্দেশ্যে, কেনানে পৌঁছার সামান্য কিছু রাস্তা বাকি আছে। তো সেখানে পৌঁছার আগে যে আমার সামান্য একটু অংশ আছে, সেখান থেকে দূর থেকে ওই জায়গায় যখন স্ত্রী ধন সম্পদ একেবারে ছাগলের বেড়ার যখন পাল নিয়ে সম্পদ নিয়ে যখন একেবারে সফর করছেন, তখন দূর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত আইসকে চিনে ফেলেন। সুবহানাল্লাহ। অনেক দূর থেকে যখন চিনে ফেলেন, তখন তার মনে একটু ভয় কাজ করছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে। তখন এভাবে যখন হলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের যেই ছাগলের পাল, তার স্ত্রী, তার যেগুলো আওলাদ সন্তান আছে, তাদেরকে একটা কথা শিখিয়ে দিলেন, তোমাদের কাছে এখন একজন ব্যক্তি আসবে, আগন্তুক কেউ যদি জিজ্ঞেস করে এই সম্পদ, এই স্ত্রী, এই টাকা পয়সা, এই বিশাল এক ছাগলের পাল, এগুলোর মালিককে, তোমাদের কাছে কেউ যদি জিজ্ঞেস করে, তোমরা বলবা এগুলো হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, এগুলো হচ্ছে আইস নামে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির একজন গোলাম ছিল, ওই গোলামের নাম হচ্ছে ইয়াকুব, এগুলো হচ্ছে ওই গোলাম দাস ইয়াকুবের সম্পদ। সুবহানাল্লাহ বলে। এখন আইসের কি গোলাম নাকি ভাই? কথা বলেন ভাই। অথচ একটা কথা শিখিয়ে দিলেন, যদি জিজ্ঞেস করে
বলবা এগুলো আইসের গোলাম ইয়াকুবের সম্পদ, এটা শিখিয়ে দিয়েছেন। এখন এই কথাটা বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটু ওই সম্পদ যেগুলো মালপত্র আছে সেগুলোর এক পাশে চলে গেছেন, যাতে আইসের চোখের নজরে না পড়ে। আইস সামনে আসছেন, সামনে আসার পর জিজ্ঞেস করছেন, এই সম্পদ এগুলো কার? এগুলো তোমরা কোত্থেকে সফর করছো? বলে আমরা আসছি সিরিয়া থেকে, আমরা যাব কেনানে। তো এগুলো কার? এই স্ত্রী, এই সম্পদ এগুলো কার? বলে এগুলো হচ্ছে আইস নামে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির একজন গোলাম ছিল, ওই গোলামের নাম হচ্ছে ইয়াকুব। সে খুব ছোট অবস্থায় সিরিয়ার মধ্যে চলে গেছে। ওই গোলাম ইয়াকুব, ইয়াকুবের পরিবার এবং ওই গোলাম ইয়াকুবের এই সম্পদ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখন ভাই যখন এই কথা শুনেছেন, ভাই ছোটকালে যে রাগটা অন্তরের মধ্যে পোষণ করেছে ওই রাগটা এখন নাই। এই কথা যখন বলেছেন হযরত আইসের অন্তর কেঁপে উঠল। সে বলছেন, হেরে পাগলরা, সে আমার গোলাম নয়, সে আমার কলিজার টুকরা, আমার ছোট ভাই। এ কথা বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই কথা বলে হযরত আইসের অন্তরটা একটু ভিজে গেল। তখন তার মনে যখন একটু ভালোবাসা সৃষ্টি হয়েছে, তখন পিছন থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটু ভয়ে ভয়ে কাজ করে একটু সামনের দিকে ঘুরে গেলেন। তখন সামনে যখন গেলেন, পরিচয় দিলেন, আমি হলাম তোমার ছোট ভাই ইয়াকুব। এই কথা যখন বললেন, হযরত আইস হযরত ইয়াকুব আলাইহিস সালামকে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। বলছেন, ভাই তোমাকে আমি হত্যা করার জন্য খুঁজি নাই, তো তোমাকে আমি খুঁজেছি কারণ তুমি আমার আপন ছোট ভাই। তোমার উপর আমার বাবা হযরত ইসহাক আলাইহিস সালামের দোয়া আছে, আমার উপর আমার বাবা হযরত ইসহাক আলাইহিস সালামের দোয়া আছে। যদিও বা দুনিয়াদার হিসেবে ভাইয়ের সাথে ভাই দুশ্মনী করা, ভাইয়ের সাথে ভাই শত্রুতা আমি পোষণ করা, এটা দুনিয়াবি স্বাভাবিক হলেও আমরা তো আপন মানুষ, আমরা তো আপন ভাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাইন্য পারে ওনারা সাইতে, প্রত্যেকে বলি মারহাবা। দেখেন এই কথা যখন বলেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তার ভাই হযরতে এই আইসকে একেবারে যখন বুকে জড়িয়ে ধরলেন, তারা সবাই দুই ভাই সহ একেবারে কেনানের মধ্যে চলে গেলেন। ওই কেনানের মধ্যে যাওয়ার পর, এই কেনানে যখন পৌঁছলেন, এর 1 বছর পর যে তার একজন স্ত্রী ছিল, দুইজন স্ত্রীর মধ্যে যেই স্ত্রী ছিল একেবারে ছোট, আপনার ওই স্ত্রীর গর্ভে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সন্তান দান করেছেন, যেই সন্তানের নাম হচ্ছে বিনয়ামিন। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই। অর্থাৎ মোট হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয়জন সন্তান? 12 জন। প্রথমে ছিল 11 জন। 11 জন সন্তান থাকা অবস্থায় সফর করেছেন সিরিয়া থেকে কেনানে। কেনানে যখন বসবাস করছেন, কেনানে বসবাস করার 1 বছর পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে স্ত্রী প্রথমে প্রাথমিক অবস্থায় সন্তান জন্ম দেন নাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, যিনি খুবই সুন্দর ছিলেন, যিনার মা হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের আম্মা জান, অর্থাৎ তার গর্ভে আল্লাহ পাক আরেকজন সন্তান পাঠিয়েছেন, তিনি হচ্ছেন বিনয়ামিন। এরপর বড় বোন যিনি ছিলেন রাহিল, রাহিলের এন্তেকালের পর আপনার লাইয়া যিনি ছিলেন, একজন স্ত্রী যখন এন্তেকাল করেছেন, ওই লাইয়া নামক স্ত্রী তার ওই 12 জন সন্তানকে তিনি আবার একেবারে লালন পালন করেছেন। এরপর ওই সন্তানগুলোকে নিয়ে আবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আবার তিনি সিরিয়ার মধ্যে চলে যান। তখন আইস কেনান ত্যাগ করেন, তারপর রোম নামক একটি জায়গায় সন্তানকে নিয়ে, বর্তমান যেটা রোম শহর আছে, ওই রোম শহরটা হচ্ছে হযরত আইসের ছেলে রোমের নামেই ওই রোম শহরের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। বাস তিনি সেখানে গেলেন। সেখানে তিনি যাওয়ার পর আইস বংশে
সেখানেও তিনি হযরত আইস ইন্তেকাল করেছেন। তবে ইতিহাস থেকে পাওয়া যায় আইসের গর্ভে হযরতে আইয়ুব আলাইহিস সালামের নবীর আবির্ভাব হয়েছে। আর হযরতে আইসের গর্ভে হযরতে আইসের নসলে বংশের মধ্যে শুধু একজন নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি গত কিছুদিন আগে যখন আইয়ুব নবীর ঘটনা বলেছিলাম, আমি দুইটা রাওয়ায়াত বলেছি, দুইটা বাবার বংশ পরিচয় নিয়ে আমি দুইটা রাওয়ায়াত বলেছিলাম। ওই দুইটা রাওয়ায়াতের মধ্যে যেটা বিশুদ্ধ রাওয়ায়াত, যেটাকে আলেম উলামারা বেশিরভাগ যেটাকে মত পোষণ করেছেন, সেটা হচ্ছে অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিস সালামের আব্বাজান হচ্ছে হযরত আইস, আইস হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই, হযরত ইসহাক আলাইহিস সালামের বড় সন্তান। সুবহানাল্লাহ বলেন। সেখানে তিনি ছিলেন। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে হাজার হাজার শত শত নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অর্থাৎ তার আপন বড় ভাইয়ের বংশ থেকে কয়জন নবী আসছেন? শুধু একজন। কথা বুঝেন, হযরতে আইসের বংশ থেকে মাত্র একজন নবী আসছে, আর বাকি যতগুলো নবী আসছে সবগুলো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশ দিয়ে এসেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। এরপর চাচা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার চাচাতো বোন নাসামা বিনতে ইসমাইলকে তিনি আবার শাদী করেছেন। একেবারে 11টা সন্তানের 12টা সন্তানের পর তিনি আবার শাদী করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি এক নজরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগুলোর পরিচয় আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিল লাইয়া বিনতে লাবান। এর থেকে তারপরে মোট 6 জন সন্তান হয়েছে। প্রথম স্ত্রী থেকে মোট 6 জন সন্তান। এক হচ্ছে রুবিল, আর শামউন, লাবি, ইয়াহুদা, আইসাখার এবং জাবলুন। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আপনার রাহিল থেকে মোট 2 জন, অর্থাৎ একজন হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে বিনয়ামিন। আপনার 2টা দাসী ছিল ইয়াকুব আলাইহিস সালামের। ওই দাসী থেকে একজন দাসীর নাম ছিল আপনার বালহা থেকে 2 জন, একজন হচ্ছে দান, আরেকজন হচ্ছে নিফতালি। আরেকজন দাসী ছিল 4র্থ নম্বর দাসী, তার নাম ছিল লাইয়া, তার জুলফা থেকে। ওই লাইয়া যিনি প্রথম স্ত্রী ছিল, প্রথম স্ত্রী দাসী দিয়েছিল তার আপন স্বামীকে, অর্থাৎ তার থেকে আপনার 2 জন সন্তান দুনিয়ার মধ্যে এসেছে। একজন হচ্ছে জাদ, আরেকজন হচ্ছে ইসাখার। এ হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের পরিচয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।